আসসালামু বন্ধুরা, আজকে সবাই ভালো আছেন। আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকে কোনো টেক ভিডিও কিন্তু ব্লগ ভিডিও হবে না। আজকে আমি নতুন সেটআপ তৈরি করছি, মানে ইউটিউব স্টুডিও। আপনাদেরকে তো আগে দিয়েছিলাম যে 1500 ভার্সেস 70,000 টাকা খরচ করে আমি স্টুডিও করলাম। আমি কিন্তু স্টুডিও সহ সাজাই নাই, জাস্ট আমি আজকে আপনাদের স্টুডিও সাজাবো। অনেকে কিন্তু কমেন্ট করছেন যে এত টাকা দিয়ে স্টুডিও করলাম, হ্যাঁ ভিন্ন হিসাব, মানে আমার বাবাকে হিসাব দেয়নি। মানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন রকম মন্তব্য করছে যে সত্যি 70,000 টাকা খরচ হয়েছে। তো গাইস, আমি কি করবো, যখন স্টুডিও এখন সাজাবো, একটু সাজাবো, আপনাকে দেখাবো, প্লাস আমি কিন্তু পর হিসাব দেবো যে আমার 70,000 টাকা খরচ হয়েছে কিনা তার বেশি হয়েছে কি কম হয়েছে। এটা কিন্তু আমার বাবার হিসাব দিইনি, জাস্ট আপনাদের দিচ্ছি। যেহেতু অনেক মানুষ অনেক বড় মন্তব্য দিচ্ছে, আমার 70,000 টাকার বেশি আমার খরচ হয়েছে স্টুডিও করতে, মানে সবকিছু কিছু কিনছি, এদের কিন্তু খরচ হয়েছে। আমার কিন্তু আগে 1500 টাকা স্টুডিও ছিল। এখন দেখতে পাচ্ছেন টোল তুলে দেখো, এই টুল থেকে আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল। তারপরে যে স্ট্যান্ড দেখতে পাচ্ছেন, এই স্ট্যান্ড এখানে সাধারণ একটা ইয়ে আছে, আলফা দেখাও। এখন আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু লাগাইছি গাইস। আমি কিন্তু টোটাল আজকে আপনাদের সব কিছু দেখাবো, মানে আমার স্টুডিওটা কিরকম ছিল, কিরকম হবে, বিস্তারিত দেখাবো আজকে ভিডিওতে। আমি আপনাদের আমার এই স্টুডিওটা সাজাবো এবং কি দেখাবো যে আমার স্টুডিওটা কোন জায়গায় কি লাগাইলাম। যারা গ্রাম থেকে মানে ইউটিউবে কাজ করে যাচ্ছেন টেক বিষয়, তারা কিন্তু দেখে মোটিভেট হতে পারেন যে এই ছোট ভাই এখান থেকে এতবার এসেছে, আমি পারবো। আমি কিন্তু 2023 সাল থেকে ইউটিউবিং করি, মাশাআল্লাহ আপনাদের ভালোবাসা ভালো টাকা ইনকাম করছি। আজকে ভিডিওটিতে আমি আমাদের ইউটিউব জার্নিটা শেয়ার করবো, মানে ইউটিউবের স্টুডিওটা তৈরি করবো, প্লাস আপনাদের দেখাবো। তো গাইস চলুন ইউটিউব স্টুডিওটা স্টার্ট করা যাক, মানে শুরু করা যাক। স্টুডিও থেকে তৈরি করবো, চলুন শুরু করা যাক। তো আমি এখান থেকে উঠবো, ওঠার পরে এটা সরাবো, মানে আমি সবকিছু করে গেছি, জাস্ট আপনাদের দেখাবো। তো প্রথম আমি কি করছি, একটা বাঁশ গাছ দেখতে পাচ্ছেন, এটা একটা বাঁশ গেটের উপর দিয়ে বাঁশটা বেঁধে দিয়েছি। তবে এই সাইড থেকে একটা বাঁশ গাড়ছি, এটা একটা বাঁশ। তো এই সাইডে একটা বাঁশ গাড়ছে, আমি দেখতে পাচ্ছেন, মানে দুই সাইড দুটো বাঁশ গেড়ে নিয়েছি, মানে শর্টকাটে কাজ ছাড়ছি। আর শর্টকাটে কাজ ছাড়ছি, বাঁশ দেওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড পর্দা গেছি। এটা কিন্তু আগেই ছিল, এই পর্দাটা আগেই ছিল। আর উপরে একটা বাঁশ আছে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডের পর্দা, যে ইয়ে কি বলে পাইপ কিনেছি। তারপরে এটা আমি লাগাইছি, এটা কিছু লাগাইছি, এটা পর্দা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বাঁশ টেপ দিয়ে ধরেছি, দিকে লাল দেখা হচ্ছে। তো আমি আগে থেকে সবকিছু করে রেখেছি যাতে ভিডিওটা ছোট হয়। তো জাস্ট আমি এখান থেকে টাইনে দেবো, মানে টেলিমিট করে দেবো। জাস্ট আমি সবকিছু করে গেছি যাতে কম সময় লাগে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, মানে মোটামুটি সুন্দর হবে। এখন যেহেতু টাকা খরচ করেছি, মোটামুটি সুন্দর হবে। তো এখান থেকে টেনে টুনে আমি সব কমপ্লিট করে দিলাম গাইস। তো মোটামুটি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড পর্দাটা একটু সরানো হয়ে গেল। আমি এখান থেকে বসে ভিডিও তৈরি করবো। তো আমি কি করবো, এখন এই জায়গাতে বাঁশ, সেই বাঁশটা দেখছেন এখানে হলো পুরো ভর্তি। আমি ভাবলাম ঝিলিক বাতি, মানে অনেক রকম ঝিলিক বাতি কিনেছি, এখানে যদি দেওয়া যায় তাহলে কিন্তু ভিতরে ঢুকে যাবে। সেই জন্য এই বাঁশটা আমি এখানে দিয়েছি, যাতে এখানে ঝিলিক বাতি বলে সুন্দর লাগে। তো আমরা এখন ঝিলিক বাতি আমি দেখাই, অনেক রকম ঝিলিক বাতি কিনেছি আমি। জাস্ট এখানে একটা করি। তো মূলত এখানে আছে ঝিলিক বাতি। ঝিলিক বাতি কিনতে আমার প্রায় 1500 টাকার মতো খরচ। মানে এখানে বিভিন্ন বাতি আছে, আমাদের দেখাই। এই যে বাতি, যে বিবাতি যে বাতি, জানা ঝিলিক বাতি, সে বাতি। আর এখান থেকে আছে মানে দামি বাতি, যেগুলো দেখতে পাচ্ছেন। মোটামুটি 4 ধরনের বাতি আমার কাছে আছে, মানে কিনেছি। এগুলো হলো বাতি, দেখো বাতি দেখতে পাচ্ছেন, মানে সব সব আলো। এটা হলো আলো, মানে 4 ধরনের আলো আমার কাছে আছে মোটামুটি। এই 4 ধরনের আলো কিন্তু ব্যাকগ্রাউন্ড পর্দা সরাসরি। এই 4 ধরনের আলো দেখো, 4 ধরনের আলো, এই 4 ধরনের আলো কিন্তু ব্যাকগ্রাউন্ড পর্দা এখন দেবো গাইস। তো এখান থেকে আমার সাহায্য করছে সুমন, তো সুমন সাহায্য করবে। তো এখান থেকে শুরুতেই সুমন ভাই একটু পোস্ট পাস নিয়ে নিচ্ছে। তো তারপর এখান থেকে আমার বিয়ে বাড়িতে যে ঝিলিকবাতি লাগায় না, সেই ঝিলিকবাতি আমি নিয়ে এসেছি। তো এখান থেকে জাস্ট সুমন ভাই এখান থেকে দেখতে প্যাঁচ লাগিয়ে ফেলেছে। তো আমি এখান থেকে দুজন লাগে সারার পরে টাকটুক কিন্তু আমরা ঝিলিকবাড়িটা পড়ায় দেওয়া শেষের দিক। তো এখান থেকে ঝিলিকবাড়ি দেওয়া শেষ হয়ে গেল গাইস। গাইস আমাদের কিন্তু ঝিলিকবাতি লাগানো শেষ, দেখতে পাচ্ছেন এখান থেকে। দেখাও, দেখাচ্ছি ঝিলিকবাতি, পুরো দেখো, পুরো দেখো, সব দেখো। ঝিলিকবাতি লাগানোর কাজ শেষ। এখন আর 3 ধরনের বাতি আছে, এটা পরে। তো এখন 3 ধরনের কিন্তু বাতি আমার কাছে আছে, আর 3 ধরনের বাতি এখানে আছে, এগুলো পরে। গাছ এগুলো পরে। আর নিচে কিন্তু কি হবে, নিচে সব পারতে হবে, সেখানে দেখাই নিচে। তোমাদের এখান থেকে একটা জিনিস দেখুন, আমার মাঝে যেহেতু পাকা নেই, সিএল যখন এখানে বসবে, আমি একটা জিনিস খেয়াল করলাম, সেই সঙ্গে সিএল চাকা আপনার দেখাই, যে সিএল চাকা আছে, চাকা কিন্তু দেবে যায়, মানে মাটিতে দেবে যায়। সেই জন্য আমি কি করছি, একটু জায়গা পা করে নিয়েছি, মানে গরিবের যে শর্টকাটে গরিবের যে বুদ্ধি, সেটা এটা পা করে নিয়েছি, তাদের যে সিএল বসবে, তাদের কোনো সমস্যা নয়, মানে এরকম করবো যাতে কোনো প্রবলেম না হয়। আরো জিনিস আছে, একটা ঝিলিক বাতি, দুটা ফুল আছে,
এই দুইটা ফুল দুই জায়গা দেবো। এখান থেকে যে একবার দেখছেন না, এটা পরি করবো না, সামনে এসো। এটা পুরো ঝিলিক বাড়ি জমা দেবো, একখান ঝিলিক বাড়িতে একখানে এখানে ঝিলিক বাড়ি দেবো, তার জন্য কিন্তু শেষ আরেকটা থাকবে না, ওই এটাই লাগা দেবো। তো প্রথমে এটা কি করো, শর্ট পাই না গাইস। তো এটা সাইডে থই, লাগা বেশি সাইডে শর্টটা এখানে ফেলে দেবো গাইস। তো গাইস আমরা কিন্তু চটটা পেয়ে নিচে দেখতে পাচ্ছেন, মানে অফিস তো অফিসই। এখন আমরা কি করবো, মেন যেটা আকর্ষণ, চেয়ারটা এখানে দেবো। এটা কিন্তু মেন আকর্ষণ গাইস, এটার জন্য অবশ্যই কিন্তু সুন্দর লাগবে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু এক পকেট ফুল রাখবো, আরো কাজ তো আছেই গাইস। তো এখান থেকে এই ফুলটা এই পাশে রাখবো, মানে ফুলটা ধীরে করে জড়াবো, জাস্ট আমি দেখাচ্ছি। তারপরে এই ফুলটা এই পাশে হবে, মানে একটু বেশি উঁচু হয়ে গেল হয়তো, পাশে রাখবো। এখন মূলত ঝিলিক বাড়ি জ্বালা যাবে, দেখতে পাচ্ছেন এখানে 3টা ঝিলিক বাতি আছে। কাজ হলো ঝিলিক বাতি পিস্তল দিয়ে, এটা দেবো পিস্তল দিয়ে, আর একটা ঝিলিক বাতি দেবে এখানে, মানে পুরো ফুলটা জড়িয়ে দেবো, আর একটা ফুল দিয়ে এই জায়গা, মানে এটা জড়িয়ে দেবো। তো জড়ানোর পরে অবশ্যই দেখাবো গাইস, ওয়েট করুন। 3টা ঝিলিক বাতি, একটা দেবো এখানে বললাম, আর একটা দেবো এখানে। মোটামুটি এখন একটু অফিসের পরিবেশ আসছে, তো ঝিলিক বাতি দেওয়া নেই, তারপরে আপনাদের অবশ্যই দেখাবো। তো গাইস অবশেষে দেখতে পাচ্ছেন আমার স্টুডিও তৈরি, এখান থেকে সুমন বসে আছে। এখন স্টুডিওতে কী করলাম আমি আপনাদের দেখাই, যেহেতু সম্পূর্ণ কাজ শেষ হয় নাই, তো এখান থেকে সুমন বসে আছে। মূলত ভিডিওটা এমন হবে, আপনাদের দেখাই। এই যে এখানে ভিডিও হচ্ছে দেখতে পাচ্ছেন, মানে এত পাশ যাচ্ছে না, এই যে ভিডিও, এইটা মূলত এটা হলো ইউটিউব সেট আপ, মানে এরকম ভিডিও কিন্তু হবে এখন, মোটামুটি ভালোই হয়েছে। তো এখান থেকে বসে থাকবো আমি, বেশি কিছু নাই এখানে, বেশি কিছু নাই। দেখতে পাচ্ছি ক্যামেরা মোটামুটি ভালোই। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আলো লাগাইছি গাইস, আর এটা কিন্তু আমি আলো এখন দিতে পারছি না, কারণ আলো সেট আপটা আমি করা হয় নাই। এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঝিলিক বাতি, চায়ের মধ্যে ঝিলিক বাতি আছে এখানে, এটাও কিন্তু আলো দিছি, মানে যাচ্ছে এই যে আলো, এখান থেকে কিন্তু পুরোপুরি আলো আছে। আর এই যে ঝিলিক বাতি এখন কিন্তু আলো জ্বালালে কিন্তু সুন্দর লাগবে, কিন্তু আলো সেট আপ কিন্তু এখনও করা হয় না। এখানে দেখতে পাচ্ছেন এটাতে মূলত আমি একটা দিয়ে এই চার্জার দিয়ে এই লাইটটা জ্বলাইছি। এখন এটার জন্য 4টা খুব দরকার হবে, যেমন আলো খুব আছে না, 4টা খুব দরকার। আমি আলোর সিস্টেমটা এখনও করিনি, এটা করবো বিকালের দিক, মানে এখন সকাল বিকালের দিক করবো। আর এই জায়গায় কিন্তু একটা আলো আছে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমি রড লাইট লাগাবো এই জায়গায় একটা, আর একটা বাল্ব এমরো লাগাবো, মানে এই খুঁটির সাথে, ওই ঘড়ির সাথে না, এই ঘড়ির সাথে লাগাবো, যাতে এটা ভালো হয়, বোঝেন নেই। তো মোটামুটি এইটা আমার সেট আপ দেখতে পাচ্ছেন, মোটামুটি এটাই আমার সেট আপ। আমি সেট আপে ভিডিও বানালে কেমন হবে আপনাদের দেখাই। তো গাইস অবশেষে আমার স্টুডিওটা কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এখান থেকে আলোটা লাগা দিচ্ছি, মনে হয় এখানে বসে আছে। এই যে মাল্টিপ্লাক ছিল না, পরে মাল্টিপ্লাক এখান থেকে আনি সব কিছু সেট আপ করছি, আলো সেট আপ করছি। তো এখানে অনেক ঘরের প্লাগ আছে, তো 4-5 ধরনের আলো আছে এখানে, কিন্তু মানে মূল যে সেট আপ তা কিন্তু চলে এসেছে। তো গাইস আমি কিন্তু বলেছিলাম আপনাদের হিসাব দেবো কত কি টাকা খরচ হয়েছে। তো সুমন ভাই তুমি কি রেডি? হ্যাঁ। তো প্রথমত যখন আমি স্টুডিও দেওয়ার জন্য কিন্তু আমার ভালো ফোন ছিল না, আমার আগের যে ফোন ছিল ফোন দুটি নষ্ট, মানে কি বলবো, পরে 2টা ফোন কিনেছি, মানে আমি সব ধরেছি। তো আমার যে ফোন দিয়ে ভিডিও করছি এটা স্যামসাং S10, এটা কিনছি বন্ধু সেকেন্ড হ্যান্ড, এটা কিন্তু স্যামসাং S10 কিন্তু দাম কিন্তু অনেক। তো আমি বলি দাম মনে হয় 90,000 টাকা দেওয়া হবে, কিন্তু এটা হলো আমি কিনছি সেকেন্ড হ্যান্ড 30,000 টাকা দিয়ে। তো সুমন যোগ দাও, 30,000 30,000। ফোনের দাম। আর পরে যেহেতু আমার একটা ফোন দরকার, আমার কিন্তু 2 ফোন ছিল, এই ফোনটা আমি কিনেছি, এটা দেখো Redmi 13, এই ফোনটা আমি কয়েকদিন ধরে কিনেছি। আমি কার্ডটা দেখাই, আমি খুলি নাই, জাস্ট এই যে ফোনের ব্যাক করে এরকম ঘরে রাখি নেই। Redmi 13 এটা নতুনটা কিনেছি আমি, Redmi 13, মানে ওইটা ফোনের ওইটা খোলে কিনছি, বেশি হলে 4 থেকে 5 দিন ধরে ফোনটা কিনেছি। এটা হলো কিনছি মোটামুটি সব দিয়ে 18,000 টাকা খরচ পড়ছে, আর খরচ পড়ছে 20,000। তো এটা ধরো তুমি 19,000 টাকা ধরো, ফোনের দাম 19,000 টাকা ধরো, ধরো তাহলে ওইটা 30 আর ফোন 19,000। 19,000 ধরো, 19,000 ফোনটা এখানে রাখলাম, আর এখান থেকে ভিডিও করছি। তো বন্ধুরা ধর তুমি ধরছো কত হয়েছে, না কত হয়েছে সব দিয়ে 30,000 আর 19,000 19,000। তো তারপরে তুমি যে সিয়ারটা বসে রয়েছে সেটার দাম হলো 20,500 টাকা। সিয়ারটা একটু ঘরে তো, তুই 4 দিকে দাও তো, বাড়ি যায় নাকি, আর ঘরে একটু ঘরে সমস্যা, শর্ট লাগবে না। আচ্ছা এটা হলো গেমিং চেয়ার, মূলত তালার চেয়ারটা অনেক ভালো লাগছে, তালার চেয়ারটা আমি কিনেছি 20,500 অনলাইন থেকে কিনেছি। তো এটা 20,500 যোগ দাও, 20,500 সব যাবতীয় খরচ 20,500 দিচ্ছ। তারপর যেহেতু আপনারা সকল তারা হিসাব চাইছেন, যেহেতু হিসাব দিচ্ছি সব দিই, তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড পর্দা, মানে যে নিচের ব্যাকগ্রাউন্ড পর্দা দেখছেন, এটা মূলত পাইপ দিয়ে আপনার 1510 টাকা খরচ হয়েছে, 1500 টাকা ধরো তুমি,
1500 1500 হ্যাঁ যোগ দাও 1500। 1500 তারপরে ঝিলিক বাতি আছে, সব দিয়ে 4 ধরনের ঝিলিক বাতি আছে, দেখতে পাচ্ছেন এই ফুলের সাথে আছে, এই ফুলের সাথে আছে, তারপর ব্যাকগ্রাউন্ডে ফুল আছে, যে ওখানে একটা আছে, 4 ধরনের বাতি আছে এখানে। বাতি কিন্তু 1500 টাকা দিয়ে, 1500 হ্যাঁ। দিছো যোগ দিছো। এই লাইটটার দাম 1300 টাকা দিয়েছিল সেই সময়, 1300 হয়েছে। আর নিচে যে আর কিছু নাই, আর আছে চট, এই যে চট দেখছেন, চটের দাম 700 টাকা বোধহয় দিয়েছিল, 750, 700 ধরো দামি, 700 সব দিয়ে কত টাকা হলো? 74500। তাহলে কি 70,000 টাকা উঠছে? 70 এর তো 500 বেশি। 4500 বেশি, যেহেতু আমি বলেছিলাম, আমি অনেক হিসেব করেছিলাম যে 70,000 টাকার মতো খরচ হবে, সেজন্য কিন্তু আমি দিয়েছিলাম যে 70,000 বিটমেট আপনার 1500 টাকার স্টোরেজ ছিল। তারপর আবার এই কটা যেহেতু ফোন কিনেছি, আমার কিন্তু ফোন আগে ছিল, দুইটি নষ্ট, কি বলবো। তো গাইস এখন আমাদের স্টুডিওতে বসলে কিরকম দেখাবে সেটা আমি আপনাদের দেখাবো। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। অবশেষে কিন্তু আমার স্টুডিও শেষ। এখন এই স্টুডিওর মধ্যে কিছু কয়েকটা জিনিস নাই, যেহেতু যারা স্টুডিও তৈরি করে তারা কি বলবো অনেক টাকার মানুষ, কি বলবো। তো যেহেতু আমি গরিব, মানে গরিব স্টুডিও, এখন একটা জিনিসের দরকার, একটা কম্পিউটার দরকার, একটা টেবিলের দরকার, সেটা কিন্তু আমি অবশ্যই কিনবো। আপনারা যে পরিমাণে ভালো শো দিচ্ছেন, এটা কিন্তু অল্প তাড়াতাড়ি হয়ে যাবে। এখন আমি পরিকল্পনা নিচ্ছি যেহেতু বাড়িতে একটা নুন নিজের টাকা দিয়ে সব কিছু করবো, মানে ইউটিউবের টাকা দিয়ে সব কিছু করবো। এখানে আমি পরিকল্পনা করছি এখান থেকে একটা কম্পিউটার থাকবে। কম্পিউটার কিন্তু মেন আকর্ষণ, কম্পিউটার থেকে কিন্তু হয় না। আমি যখন ইউটিউব থেকে টাকা প্রথম পাই, কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট পাইছিলাম, তখন ভাবি যে আমি কি করবো, কম্পিউটার কিনবো। সব জায়গায় কিন্তু আমি পরিকল্পনা করছিলাম কম্পিউটার কিনবো। এখন দেখলাম কি, আমি তো টেক ভিডিও তৈরি করি, তাই না, মানুষকে কাজ শেখাই। যারা আমার কাজ শেখে তারা বেশিরভাগ ভিউয়ার্স কিন্তু ফোনের, মানে 100% মধ্যে 90% ভিউয়ার্স কিন্তু ফোনের। সেক্ষেত্রে আমার কি করতে হবে, আগে তো এর আগে দুটো ফোন ছিল, আমি কিন্তু জাস্ট 1 মাসের মধ্যে দুটো ফোন কিনছি। একটা হলো স্যামসাং S10, আর একটা যেটা ভিডিও করি সেটা হলো Redmi 13। এই দুটো ফোন কিন্তু আমি কিনেছি, আপনাদের দেখালাম কিংবা বললাম, একটা ভিডিও করলাম। তো এখন হয়েছে কি, এখন আমি একটা কথা বলি, এখন কম্পিউটার কিনি নাই, ওই 15,000 টাকা দিয়ে আমি কিন্তু ফোন কিনেছি। এখন আমি আপনাদের যে ভালোবাসা দিচ্ছেন কিংবা ভিউ হচ্ছে কিংবা যে টাকা আর্ন হচ্ছে, সেক্ষেত্রে হবে কি, আমি কিন্তু 2 মাস থেকে 3 মাসের মধ্যেই 50,000 টাকার মধ্যে আমি বাজেট করছি। মানে এখন চলুক, মোটামুটি 50,000 টাকা বাজেট করে কম্পিউটার কিনবো। ভালো একটা কম্পিউটার কিনবো, কারণ কম্পিউটারটি কিনলে হবে কি জানেন, কম্পিউটার কিনলে সুবিধা হবে কি, আমার ভিডিও এডিটিং করতে একটু ভালো হবে, কিংবা আপনার ভিডিও আপলোড করার সময় সেভ করার এসব সুবিধা হবে। তাছাড়া ইউটিউবে একটা জার্নি করতে, ইউটিউবে কাজ করতে আমার দেখি কম্পিউটার ছাড়াও কাজ করা যায়। যেহেতু আমি কম্পিউটার ছাড়া কাজ করছি, আবার টাকা আর্ন করছি, দেখতে পাচ্ছেন। এখন কম্পিউটার দরকার, তো এখন মোটামুটি এইটুকুই কাজ হবে। এখন কিন্তু আমি আরো আলো লাগাবো গাইস, যেহেতু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অত পরিষ্কার বোঝা যাচ্ছে না। আমার এই আগের দিকের ভিডিও আছে পরিষ্কার, আমার এই সাইডে একটা আলো থাকবে, মানে এই সাইডে ব্যাকগ্রাউন্ডে একটা আলো থাকবে, আর এই সাইডে একটা আলো থাকবে। ওই আলো দিলে কিন্তু যখন ওই মুখে আলোটা লাগবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ঝাপসা দেখা যাচ্ছে। ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো, কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে। এই বিশেষ যে আলো নাই, আলো দিলে কিন্তু ঝাপসা দেখা যাচ্ছে। এখন হচ্ছে কি, এখন আরো আলো লাগাবো, জাস্ট সেট আপটা এখন অ্যারোমি থাকবে, মোটামুটি 2-1 দিন ভিতরে লাগিয়ে ফেলাবো। তো গাইস এখন কি করবেন, আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু আপনারা আমার জন্য দোয়া করবেন। যেহেতু আমি ইউটিউব জার্নি শুরু করেছি, অবশ্যই এটা দোয়ার ব্যবসা আছে গাইস। দোয়া ছাড়া কিন্তু কেউ করা হয় না। যে অনেকে দেখছেন আমার বড় ভাই, বন্ধু বান্ধব, কিংবা পাড়া প্রতিবেশী, খাতো, মামাতো, ফুতো, সব রকম ভাই কিন্তু দেখছেন আমার ভিডিওটি। এখন কি করবেন, এখন আমরা একটা কাজ করতে পারেন, এখন আমার জন্য দোয়া করবেন। এখন দোয়া করলে কিন্তু অনেকেই সব কিছু সম্ভব। দোয়া করবেন, অবশ্যই একদিন সাকসেসফুল ইউটিউবার হয় নাই, বাদও নাই, মানে যেহেতু টাকা আর্ন করা শুরু করছি, বাদও নাই। তো গাইস এই ছিল আমাদের আজকে ভিডিওটি। যেহেতু আমি স্টুডিও বানালাম, যেহেতু আপনাদের দেখালাম যে স্টুডিওটা আমি বানাই, আপনাদের মধ্যে শেয়ার করি, আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো গাইস দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।